ফিতরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, বুখারীতে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, ফারাজা, ভালো করে শুনুন শব্দটা, ফারাজা মানে ফরজ করেছেন, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, ফরজ। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, ঠিক এইটাও ফরজ। আপনার যাকাত যেমন ফরজ, ঠিক এইটাও ফরজ। কি ফরজ? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন কি? ফিতর, সাদকাতুল ফিতর, বা কোন কোন হাদিসে শুধু ফিতর শব্দটা এসেছে মিন রমজান, রমজান মাসে। আবার অন্য হাদিসে এসেছে যে সাআন মিন তামারিন, 1 সা খেজুর, আও সাআ মিন শাইর, 1 সা অথবা 1 সা জবের আটা, জব অথবা জবের আটা, এইটা। তারপর বলছেন যে আলাল আবদে, যারা গোলাম তাদের, অল হুররে, যারা স্বাধীন তাদের, ওয়া যাকারে ওয়াল উনসা, যত পুরুষ আছে পৃথিবীতে সবার, পাগল হোক যা হই হোক, যত মহিলা আছে পৃথিবীতে সবার, ওয়া সগীর ওয়াল কবীর, যত ছোট আছে সবার, যত ছোট, সকালবেলা সূর্য উদয়ের আগে সন্তান প্রসব হয়েছে তারও ফিতরা দিতে হবে, যত ছোট আছে সবার, অল কবীরে, যত বড় আছে সবার, কোনো গরিব মিসকিন কারো বাদ নাই, সবার উপর ফরজ। মিনাল মুসলিমিন, যদি মুসলমান হয়, মুসলমান যারা আছে সবার উপর ফরজ। কিন্তু অনেকেই, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই রোজা রাখে না, কয় আমি তো রোজাই রাখিনি, ফিতরা কিসব দেবো, রোজাই রাখিনি। কেন? যুক্তি শোনেন, ফিতরা কেন দিতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ বলেছেন। 1 নাম্বার হচ্ছে যে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য দিতে হবে, একটা কারণ। আর একটা হচ্ছে যে যারা আমরা রোজা রাখি, রোজা রাখে যত ফাহিশা কথা হোক বা মুখ দিয়ে কোনো গালাগালি হোক বা খারাপ কোনো কথা কাজ হয়ে যেতেই পারে আনমনা অবস্থায়, এই কাজগুলো আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমে সব মাফ করে দেবেন, রোজাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। কি জন্য বলেন তো? এই ফিতরা দিলে। যারা রোজা রাখে না তাদের লজিক দেখেন, আমি তো রোজাই রাখিনি, আমার তো ভুলই হয়নি, আমি আবার কিসের ফিতরা? ঠিক না, ফিতরা দিতেই হবে। ফিতরা ফরজ, রোজা ফরজ, আপনি রাখেননি, একটা রোজার বিনিময়ে 60টি রোজা পরকালে আল্লাহকে বুঝিয়ে দিয়েন। কিন্তু ফিতরা যদি না দেয় তাহলে সাম থেকে বাদ দিয়ে দিবেন। আমরা এই বেশি কিছু করতে পারছি না, যদি ফিতরা যায় দিবে না, সাম থেকে বাদ। যাই হোক, ফিতরা 2টি উদ্দেশ্যে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। অপর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের রোজা আর আল্লাহর মাঝে একটা পর্দা তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি ফিতরাটা দিয়ে দেই মন থেকে, তাহলে ফিতরা দেওয়ার মাধ্যমে রোজাটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সাধারণ 1 সা 2.5 কেজি চালের জন্য। যাই হোক, ফিতরা সকলকে দিতে হবে। কতটুকু? 1 সা দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খেজুর এবং জবের প্রচলন খুব বেশি ছিল, এবং আপনারা এখনো জানেন আরবের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। এই জন্য তিনি খেজুরের কথা বলছেন। আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল বা ভাত, এটা দিয়ে আদায় করলে হবে। 1 সা 2.5 কেজি চাল, 1 সা 2.5 কেজি, 2.5 কেজি কয়েক গ্রাম একটু কম হয়, কিন্তু বর্তমান মুহাদ্দিস আলিমগণ বলছেন 2.5 কেজি দিয়ে দেন, কমত যাবেন কেন, একটু বেশি যাক, সদকা হয়ে যাক। তবে আরব কান্ট্রিগুলোতে যে সাগুলো দেওয়া হয় 1 সা, আমাদের 2.5 কেজির থেকে বেশি। যারা হজে গেছেন বা দেখেছেন তারা জানতে পারবেন, আমাদের 2.5 কেজির থেকে বেশি, তাদের প্রায় 3 কেজি। তো ওনারা বলছেন যে 3 কেজি দিচ্ছি, 2.5 কেজি যদি সা হয়ে যায় ফিতরা, আর 1/2 কেজি বা তার একটু কম, এটা আমাদের দান হয়ে গেল। তাদের মেন্টালিটি দেখছেন। আর আমাদের কি? আমাদের যখন ফিতরা দেই, ভালো করে মনে রাখেন, যখন ফিতরা দেই সারা বছর কাটারি চাল খাই, ফিতরা দিলে মোটা চাল কিনে এসে দেই, ফিতরা আদায় হবে না। ভালো করে শুনুন, ফিতরা আদায় হবে না। সারা বছর যা খান, আপনি সারা বছর মোটা চাল খান, মোটা চালে দিতে হবে। আপনি সারা বছর লাল চাল খান, লাল চালে দিতে হবে। আপনি সারা বছর কাটারি খান, কাটারি দিতে হবে। আপনি সারা বছর চাল খান না, শুধু সিরা খান, সারা বছর সিরা খান, সিরা দিবেন, কেন এটাও চাউলের থেকে আসে। সম্মানিত উপস্থিতি, যা খাবেন তাই, এইটাই দিতে হবে, চালি। অন্য কোনো কিছু দিয়ে ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। তবে বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন যে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 1825 টাকা যে করলো, কার ভিত্তিতে করলো?
কার ভিত্তিতে? এই মর্মে, ভালো করে শুনুন, এই মর্মে কোনো হাদিস নেই যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে, একটা হাদিসও নেই। হাদিস তো নাই, সাহাবীগণের আমলও নাই যে টাকা দিয়ে আদায় করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, কিন্তু দিনার ছিল, দিরহাম ছিল। এখন হয়ে গেছে আমাদের টাকা, অন্যান্য দেশে অনেক কিছু দিনার, অনেক কিছু হয়ে গেছে, যাই হোক, কিন্তু টাকা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদায় করতে কেন বললেন না? বলেছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর। তোয়াম শব্দটি এসেছে হাদিসে, যতবার সাদকাতুল ফিতর এসেছে তোয়াম এসেছে, খাদ্য দিয়ে দিতে হবে। কিন্তু যুক্তি দেখেন, আমরা যদি ফিতরার চাল দেই মিশাল হয়ে যায়, গরিবরা খেতে পারে না, টাকা দেবো ভালো চাল কিনে খাবে, এটা কি যুক্তি? একজন ফকির আপনার বাসায় এসেছে, খুবই ক্ষুধার্ত, বলছেন বাবা বাসায় কেউ আছে, একটু খাবার দেন। আপনি কি করবেন? কোনটা সহজ ফকিরের জন্য? 500 টাকা দিলেন, বাসায় গিয়ে চাল কিনে তরকারি কিনে রান্না করে খাও, এইটা ফকিরের জন্য সহজ হবে? না আপনি বাসায় রান্না করে সুন্দর করে প্লেটে সেজে ফকিরকে দিবেন, এটা ফকিরের ভালো হবে, এটা মিসকিনের ভালো হবে, এটা অভাবীর ভালো হবে? কোনটা ভালো হবে? কোনটা সহজ? যেটা আপনি প্লেটে সাজে দিবেন এটাই সহজ হবে। ফিতরা টাকা দিয়ে আদায় করবেন না। যারা ফিতরা উঠান আপনারা, আমি শুনেছি যে টাকা নেওয়া হয় না, আলহামদুলিল্লাহ, টাকা নেবেন না, কোনো টাকা নাই, যা চাল সব চাল নিয়ে এসে একত্র করা হবে। আমাদের এলাকায়, আমাদের মসজিদে দেখেছি, প্রায় হয়, এখনো হয়। গতকালই বললাম আসরের সময় যে ফিতরাকে দেওয়ার দরকার নাই, যার ফিতরা বাসায় তুলে সুন্দর করে রাখবেন, আর বলবেন এটা আমার ফিতরা, নামাজ পড়ে গিয়ে আবার ঢালে রাখবেন। কেন? সারা বছর কাটারি চাল খাই, ফিতরা দিবা গিয়ে বলি কি এই চাল যেন মিক্সার না হয়, এটা আমি পরে এসে নিয়ে যাব। আর একজন খায় 28, এসে বলছে এই চাল যেন মিক্সার না হয়, এটাই থাক, আমি কিন্তু এটা এসে নিয়ে যাব। এটা আবার কি ফিতরা? আল্লাহু আকবার, এটা কি ফিতরা? বুঝলাম না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম হতো না। আর যারা মোটা চাল নিয়ে আসে তারা বলে কি, বা আমি মোটা চাল দিলাম, একটু চিকন চাল হলে একটু বদল করে দিস। যিনি তুলিচ্ছেন উনি কি নিজের বাড়ির থেকে হারা থেকে দিবেন নাকি? আশ্চর্য, কি ফিতরা এটা? ফিতরা যা হবে, যা খাবো দিয়ে আসবো। ধরেন আমি যদি হকদার হই আমাকে দিবেন, না হলে দিবেন না, শেষ, তাহলে ফিতরা আদায় হবে। কিন্তু আমি দিয়ে আসতেছি, খবরদার মিক্সার যেন না, মিশাল যেন না হয়। আমি বলে দিছি যদি ফিতরা মিশাল করতে না দেন, ফিতরা দিবেন না, ফালে দিবেন, নিয়ে আসার দরকার নাই। এইটাই আদায়, এটাই হবে। এরপরে আর একটা ভেজাল আছে, যাকে আমরা ফিতরার চালটা দিব উনি চাল নিতে আগ্রহী নয়। কেন? কয় আমার বাড়ির চাল আছেই, আমাকে কিছু টাকা দেন। যখন এই কথা বলবে মনে রাখবেন ওই ব্যক্তি ফিতরা খাওয়ার যোগ্যতা রাখে না, ওই ব্যক্তি ফিতরা খাওয়ার যোগ্যতা নাই, এই জন্যই বলছে চাল লাগবে না, খাদ্য লাগবে না, টাকা দেন। যদি এই কথা কেউ বলে তাকে ফিতরা দিবেন না, অন্য কাউকে দিবেন। দেখবেন গরিব বেশি, একবারে 1 মণ চাল দিয়ে দিবেন, খাক একবারে 6 মাস। এটাই হচ্ছে ফিতরার নিয়ম। কিন্তু আমাদের দেশে যে ফিতরাগুলো হয় নামে কামে, কোনো কাজে নয়। আল্লাহ তাআলা আমাদের ফিতরাকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 সা দিতে হবে বলেছি, 2.5 কেজি। যদি বেশি দেন কোনো সমস্যা নেই, সাদকা হয়ে যাবে, কিন্তু যদি কম হয়ে যায় তাহলে সমস্যা। এই ফিতরা যদি কেউ আদায় না করে তাহলে তার কি হবে? তাহলে কাফারা নাই। একটা সহজ পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, কোনো কাফারা নাই, তবে কঠিন তওবা করতে হবে। যেহেতু ফরজ ইবাদত আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে কঠিন তওবা করতে হবে, মাঝে মাঝে দান করতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, এটা দানের মাধ্যমে তুমি পূরণ করে নাও, তাহলে এটা মাফ হবে। নসেত মনে রাখিয়েন, কোনো ফরজিয়াত উপরে রেখে যদি কেউ মারা যায় তাহলে তার নিশ্চিত জাহান্নাম, এটা মনে রাখিয়েন। যদি নফল সুন্নত অন্যান্য কিছু থাকে, ফরজ ছাড়া অন্যান্য ইবাদত উপরে থাকে, মারা যায়, তাহলে আল্লাহ মাফ করবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন যে আমার রহমত গুনাহ আমার রাগ থেকে অনেক দূরে বেশি। কিন্তু যদি ফরজ উপরে ফরজিয়াত হয়, যদি মারা যান তাহলে ভেজাল আছে, পরকাল হারাবেন, পরকাল হেরিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে অবশ্যই আমরা সাদকাতুল ফিতর দেব খাদ্য হিসেবে, শুধু খাদ্য, টাকার কোনো পরিমাপ নয়, টাকা নয়। শুধু ইসলামী ফাউন্ডেশন কেন, বাইতুল মুকাররম মসজিদের বড় ইমাম কেন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাও হবে না। কেন? পৃথিবীতে 21শ শতাব্দীর বিখ্যাত সবচেয়ে বড় মুফতি যে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছে আরবের রাষ্ট্রীয় স্বীকৃতভাবে তিনি সবচেয়ে বড় মুফতি, তিনি বলেছেন যে কোনোদিন টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তিনি বলেছেন আমার উপর রাগ হয়ে কোনো
উপায় নেই। তিনি বলেছেন, তিনার কবরে গিয়ে বলেন আপনি এই কথা কেন বলে গেছেন, তিনাকে জিজ্ঞাসা করেন, তিনি বলে গেছেন এটা। 300-400 বছরের সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, সবাই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলিম এবং মুফতি, তিনারা বলে গেছেন টাকা দিয়ে ফিতরা আদায় হবে না।